শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোন নিয়ে বেরিয়ে যায় সাদি। তনু মুচকি হেসে নিজের রুমে চলে যায়। ছোঁয়া দরজায় কান লাগিয়ে শুনছিল সাদির চলে যাওয়ার শব্দে হাঁপছের বাজায়। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেছি। সিফাত পরীর মুখে দিকে তাকিয়ে আছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে, কি করবে বুঝতে পারছে না। যে অন্যায় সিমির সাথে করেছে, তারপর আর ওর সামনে যাওয়ার মুখ নেই সিফাতের। আর সিমির আত্মসম্মান প্রখর, ও কিছুতেই সবটা ঠিক করবে না। বরং যদি জানতে পারে পরী ওর মেয়ে, তাহলে যে করি হোক পরীকে নিজের কাছে নিয়ে যাবে। এটা ভাবতেই শক্ত করে জড়িয়ে ধরে পরীকে। মুখটা ভয়ে চুপসে গেছে। কিছুতেই পরীকে ছাড়া বাঁচতে পারবে না, পরীকে হারাতে পারবে না। কিন্তু কি করবে এখন? সিমির খোঁজ পেয়েও লুকিয়ে থাকবে, নাকি সিমির পা জড়িয়ে ক্ষমা চাইবে, আরও একটা সুযোগ চাইবে? চোখ দুটো টলটল করে উঠে সিফাতের। জীবনটা এত জটিল কেন? কেন আল্লাহ সুখ দিয়ে আবার ছিনিয়ে নেয়? কেন মানুষকে এত পরীক্ষার মধ্যে ফেলে? বাবা। পরি সিফাতের দুই গালে হাত দিয়ে আদুরে গলায় বলে। হ্যাঁ সোনা বলো। সিফাত একটু হাসার চেষ্টা করে বলে, মাম্মার কাছে যাব। আধো আধো গলায় বলে। সিফাত ছেড়ে দেয় পরীকে। একগাল হাসে পরি। লাভ ইউ বাবা। বলেই এক দৌড়ে চলে যায়। সিফাত মুচকি হাসে। এই মেয়েটার ওর একমাত্র অবলম্বন। ভালোবাসা ধরে রাখতে পারেনি, তবে মেয়েটাকে আগলে রাখার চেষ্টা করেছে প্রাণপণ দিয়ে। ছোঁয়া সাদির রুমটা ভালো করে পর্যবেক্ষণ করেছে। নতুন নিয়েছে রুমটা, তবুও গোছালো। কয়েক ঘন্টা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। মুখ বাঁকায় ছোঁয়া। তাই মেয়ে সাদি ডাকে চমকে উঠে ছোঁয়া পেছনে তাকায় না। তোমার সাথে কথা আছে আমার। সাদি বিছানায় বসে বলে। ছোঁয়া বুক ভরে শ্বাস টানে। আগে আমি কিছু বলবো। সাদির পাশে গিয়ে বসে পড়ে। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে। দেখুন, আমি সায়েন্সের স্টুডেন্ট, প্রচুর পড়ালেখা করতে হবে আমাকে। অনেক বড় স্বপ্ন আমার, মস্ত বড় ডাক্তার হব। বাবার ঘাম ঝরানো টাকায় পড়ালেখা করে আসছি। বরাবরই খুব ভালো স্টুডেন্ট আমি। বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেল। এই 7 দিনে 1 ঘন্টাও পড়তে পারিনি। শাশুড়ির টর্চার, আপনার ধমক সব মিলিয়ে আমার ক্যারিয়ারের ভীষণ ক্ষতি হচ্ছে। আপনার মা বলেছে স্বামীকে ধরে রাখতে পারলে পড়ালেখা করেও পরেও করা যাবে, তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আমি কি করব বলেন? একটা সাজেশন দিন আমায়। এভাবে দৌড়াদৌড়ি করতে করতে আমি ক্লান্ত। সাদির দিকে তাকিয়ে বলে ছোঁয়া। তো বিয়ে করাটার আগে ক্যারিয়ার কথা মনে ছিল না? সাদি কপাল কুঁচকে বলে। ছোঁয়া দাঁতে দাঁত চেপে ধরে। আমার সাজেশন একটাই, বাড়ি চলে যাও আর বলে দাও সম্পর্কটা তুমি রাখতে পারবে না। এই যে মিস্টার, আপনার ওপর আমার কোনো ইন্টারেস্ট নাই। মন তো একটাই, আর সেটা অনেক আগেই নেইমারকে দিয়ে ফেলেছি। এবার বীর পুরুষের মতো নিজে গিয়ে কথাগুলো বলবেন আপনার বাবা মাকে। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। প্রবলেম তোমার, তো তুমিই বলবে। আমার তো কোনো প্রবলেম নাই। ছোঁয়ার এবার কান্না পাচ্ছে। এত তারা কেন লোকটা? আস্ত একটা বদমাইশ। ইচ্ছে করছে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু সেটা করলো না। কিন্তু সেটা করলে তো নিজের নাকটাও থাকবে না। উঠে যায় সাদি। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ভীষণ কান্না পাচ্ছে। এখানে ভর্তি করানোর ব্যবস্থা করে দেব। দরজার কাছে গিয়ে আবারও পেছনে ঘুরে বলে সাদি। ছোঁয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। অতটাও খারাপ না লোকটা, একটু একটু ভালো। বিরিয়ানি এনেছে সাদি। তনু তো খুশিতে লাফিয়ে ওঠে। ও ভেবেছিল করলা ভাজি না নিয়ে আসে। প্লেটে প্লেটে বিরিয়ানি সার্ভ করে ছোঁয়া আর সিফাতকে ডাকে তনু। শাশুড়ি লাগেজ গুছিয়েছে, সেখানে শুধু শাড়ি আর শাড়ি। আর প্রত্যেকটা শাড়ির উপর চিরকুট দিয়ে লেখা কখন কোন শাড়িটা পরবে। এটা দেখে ছোঁয়া হেসে ফেলে। তনু আর ছোঁয়া আয়েশ করে খাচ্ছে। ছোঁয়া পরীকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। সিফাত খাবার নাড়াচাড়া করছে, গলা দিয়ে খাবার নামছে না। সাদি করলা ভর্তা দিয়ে সাদা ভাত খাচ্ছে, বিরিয়ানি খায় না সাদি। ভাইয়া খাচ্ছেন না কেন? ছোঁয়া জিজ্ঞেস করে সিফাতকে। সিফাত চমকে ওঠে। খাচ্ছি তো,
মেকি হেসে বলে। তনু ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে সিফাতের দিকে। বিরিয়ানি হলে যে একটাই পুরোটা সাবার করে দেয় একাই, সেই ছেলেটা এখন খেতে বসে ছিমাচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে। খাবার মাঝে ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আপি নামটা লেখা। ভিডিও কল করেছে। ছোঁয়া মুচকি এসে কলটা রিসিভ করে। ছোঁয়া, আমি বিয়ে করছি। চিল্লিয়ে বলে ওঠে সিমি। ছোঁয়া ফ্রুকুচকে তাকায়। সিফাতের খাবার গলায় আটকে যায়। সাদি আর চোখে তাকিয়ে আছে। কেন বিয়ে করছো? ছোঁয়া বোকার মতো প্রশ্ন করে বসে। ইডিয়েট একটা। সাদি বিড়বিড় করে বলে, মন চাইছে বিয়ে করতে। সামনের সপ্তাহেই কিন্তু বিয়ে, তুই কিন্তু কয়েকদিন আগেই আসবি। সিমি ঠোঁটের কোনায় ঝুলে আছে এক চিমটি হাসি। সিফাতের অবস্থা খুব বাজে। চোখ মুখ দেখলে যে কেউ বলে দেবে এক্ষুনি কেঁদে ফেলবে। হ্যাঁ, রাখছি। হিমু এখানে যায়নি, ওকে একটু সময় দিতে হবে। বলি খট করে ফোন কেটে দেয় সিমি। চোখ বোকার মতো তাকিয়ে থাকে। আচ্ছা হলোটা কি? তনুর রুমে ঘুমোতে এসেছে ছোঁয়া। তনু এতে একটু অবাক হয়নি, কারণ এইটুকু একটা মেয়ের সাথে সাদি কখনই মানিয়ে নিতে পারবে না, চেষ্টাও করবে না মানিয়ে নেওয়ার। ছোঁয়া এখনো সিমির কথাই ভেবে যাচ্ছে। দুম করি কেন বিয়ের জন্য রাজি হলো, আর এতদিনই বা কেন রাজি হলো না? কি এমন ঘটে গেল? খুব করে ইচ্ছে করছে বাড়ি চলে যেতে, কিন্তু পারছে না। ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে? বিছানায় গোল হয়ে বসে গালে হাত দিয়ে বলে ছোঁয়া। তনু অসহায় চোখে তাকায় ছোঁয়ার মুখের দিকে। সরি সোনা, নিতে পারবো না, এখানে থাকতে হবে তোমায়। ছোঁয়ার মনটা আরো খারাপ হয়ে যায়। তনু প্রশ্ন করে ছোঁয়াকে। ছোঁয়া তুমি কি চাও না তোমাদের সম্পর্কটা ভালো হোক? সোজা হয়ে শুয়ে পড়ে। আমি ভালো থাকতে চাই, টেনশন ফ্রি থাকতে চাই, সবসময় হাসি খুশি থাকতে চাই। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া এসব চাই না, নিজের মতো বাঁচতে চাই। আপন মনে বলে ছোঁয়া। তনু দীর্ঘশ্বাস ফেলে। এরা কি করে এক হবে? কেউ কাউকে সহ্য করতে চাইছে না। ছোঁয়ার সম্পর্ক মূল্যটা বোঝো। মানিয়ে নিতে হবে তোমায়, বাধ্য করতে হবে ভাইয়াকে ভালোবাসতে। আমি কেন করব? তোমাদের ভাইয়াও তো মানিয়ে নিতে পারে, আমাকে ভালোবাসতে বাধ্য করতে পারে। তনু কপাল চাপকে। ঘুমাও তুমি। তনু ছোঁয়ার পাশে শুয়ে পড়ে। আর তখনই মায়ের কল আসে তনুর ফোনে। লাফিয়ে ওঠে তনু। এই ছোঁয়া, আমার রুম থেকে বের হও, জলদি বের হও। ছোঁয়াকে টেনে তুলে বলে। ছোঁয়া ফ্রুকুচকে তাকায় তনুর দিকে। তোমার শাশুড়ি কল দিয়েছে, এক্ষুনি চলে যাও, না হলে আমাকে সহ করলার জুস খাওয়াবে। শাশুড়ির কথা শুনে ছোঁয়াও ভয় পেয়ে যায়। আসছি। খাতু খাতু ফেস করে চলে যায়। সাদি ল্যাপটপ নিয়ে কাজ করছে। মাঝে মধ্যে কিছু একটা বিড়বিড় করছে, দেখেই বোঝা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ সাদিকে পর্যবেক্ষণ করে। হাইট নেইমারের মতন, ওয়েট নেইমারের মতন, গায়ের রং নেইমারের থেকে বেশি উজ্জ্বল, দাঁতগুলো প্রায় নেইমারের দাঁতের মতোই। বাম পাশে কানের ঠিক 2 ইঞ্চি নেইমারের স্টাইল করে একটা দাগ টানা আছে, কিন্তু সাদির কেটে যাওয়ায় দাগ আছে। হাতের পেশি দুটো নেইমারের মতোই ফোলা ফোলা। বেশ মনে ধরে যায় ছোঁয়ার। এক মনের কিছুটা অংশ দেওয়াই যায়। শাশুড়ি মেসেজ আসে। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়েই মেসেজ ওপেন করে। এই মেয়ে, লাগেজ খুলে ডান পাশে ডান নম্বর শাড়িটা পরবে, আর আমার ছেলের গা ঘেঁষে ঘুমাবে। মেসেজ দেখে হেসে ফেলে ছোঁয়া। এইটা শাশুড়ি না অন্য কিছু। রাতের 12টার সময় চেঞ্জ করার কোনো মানেই হয় না। গুটিসুটি মেরে সাদির পাশে শুয়ে পড়ে ছোঁয়া। সাদি একবার আর চোখে তাকায় ছোঁয়ার দিকে। সাদি তাকাতে ছোঁয়া দাঁত কেলায়। আপনাকে পাক্কা 10 মিনিট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা জিনিস নোটিশ করলাম। হাতের উপর মাথা রাখে আছোয়া হয়ে বলে ছোঁয়া। হাতের অপর পাশে মাথা রেখে আছোয়া হয়ে বলে ছোঁয়া। সাদি কিছুই বলে না, এক মনে কাজ করতে থাকে। ছোঁয়া কিছু বলছে যেন সে শোনেইনি। নোটিশ করলাম আপনি 80% আমার নেইমারের মতোই দেখতে, তো মনের কিছুটা অংশ আপনাকে দেওয়াই যায়। সাদিক ভুরকুচকে তাকায় ছোঁয়ার দিকে। নেইমারকে? কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি। ও মা, চিনেন না? ছোঁয়া এক লাফে উঠে বসে। সাদি 1 ইঞ্চি পিছিয়ে যায়। ওই যে। থাক, বলতে হবে না, আমি চিনি, কিন্তু আমি ওনার মতো একদমই না, আমি আমার মতো। হ্যাঁ, আপনার কথাবার্তা, আপনার স্টাইলে, আই মিন করলা টাইপের, আর ওনার মুখ থেকে মধু ঝরে। তো তুমি খেয়ে নিও।
কই? মন খারাপ করে বলে ছোঁয়া। এই শুনুন না, চলুন আমরা হানিমুনে ব্রাজিলে যাই, দারুণ হবে ব্যাপারটা। খুশিতে গদগদ হয়ে বলে ছোঁয়া। বাদরামি করো না, আমাকে কাজ করতে দাও, নাহলে গালে যে কয়টা চর পড়বে সেটা আমি নিজেও জানি না। কানে হেডফোন গুজে দিয়ে বলে সাদি। ছোঁয়ার দাঁতে কটমট করে, এই লোকটার সাথে বেড শেয়ার করা জাস্ট ইম্পসিবল। পারলাম না শাশুড়ির ছেলেকে মানিয়ে নিতে, মানিয়ে নেওয়ার তো দূর, সুযোগ পেলে একে আমি খুন করব। করলা একটা। ছোঁয়া দাঁত কটমট করতে করতে বেলকুনিতে চলে যায়। রাগ যেন কমছেই না। ছোঁয়াকে অপমান করা। শালা হনুমান জীবনেও বউ পাবি না, অভিশাপ দিলাম। কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবেও না, আমাকে অপমান করা। রাগ যেন কমছেই না। সাদি এই স্টুপিড, ওখানে কি করছো? ডাকে ছোঁয়াকে। ছোঁয়া পাত্তা দেয় না। তোমার ফোন বাজছে, আমার ডিস্টার্ব হচ্ছে। সাদির চোখ মুখ কুচকে বলে। ছোঁয়া তবুও পাত্তা দেয় না। সাদি ছোঁয়ার ফোনটা বন্ধ করে দেয়। নির্ঘুম রাত কাটাচ্ছে সেফাত। কি করবে ভেবে পাচ্ছে না। সিমির বিয়ে হয়ে যাবে, অন্য কারো হয়ে যাবে, আর বাচ্চাটা, পরিটা সারা জীবন মাহীন থাকবে। এটা কি করে মেনে নেবে সিফাত? আর সিমিকে অন্য কারোর পাশেই বা কি করে সহ্য করবে? কোনো কি উপায় নেই সবটা ঠিক করার? আচ্ছা, ছোঁয়াকে বলে দিবে সব? ছোঁয়া কেমন রিয়েক্ট করবে? সবটা জানার পর তো ছোঁয়াও ঘৃণা করবে সিফাতকে। তখন যদি পরীকে ছোঁয়া ভালো না বাসে, দূরে ঠেলে দেয়, না না, ছোঁয়াকে বলা যাবে না। সিমির সাথে দেখা করতে হবে, যা হওয়ার হবে। সিফাত ঘুমন্ত পরীর মুখের দিকে তাকায়। নিমিষে সমস্ত টেনশন চলে যায়। পরীর কপালে চুমু খায়। মা ফিরবে সোনা, তোমার কথা ভেবে হলেও ফিরবে। আমি ফিরিয়ে আনবো, আর যদি না পারি তাহলে তোমাকে মায়ের কাছে দিয়ে আসবো। আর এতিমের মতো থাকতে হবে না তোমায়। দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে সিফাতের চোখ থেকে। এইটুকু একটা পিচ্ছি মেয়ের কি অ্যাটিটিউড, ভাবা যায়? এই বয়সে আমি সুজি খাইতাম, আর এই মেয়ে কিনা সংসার করবে। সাদি মুখ বাঁকিয়ে বলে। নেহা চুপ করে শুনছে সাদির কথা। মুখ তো তুই ওকে সুজি খাইয়ে বড় করে নে। চেপে হাসে আটকে বলে নেহা। সাদির কোলের উপর বালিশ নিয়ে ফোনটা বা হাতে নেয়। সাজেশন দে আমায়, কি করবো? এই পিচ্ছি কি চায় সেটাও বুঝতে পারছি না। ওর ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে, এভাবে হয় না। সাজেশন দিলাম তো। কি সাজেশন? সুজি। শব্দ করে হেসে ওঠে নেহা। মজাও নেবি না একদম। কর্কশ গলায় বলে সাদি। ওকে, মজা নিলাম না। আমি কি সাজেশন দেব বুঝতে পারছি না। মেয়েটা কিন্তু খুব মিষ্টি, মেয়েটা পানির মতো সরল। তুই ওকে যেমন করে করে তুলবি ও ঠিক তেমনটাই হবে। হ্যাঁ, খুব মিষ্টি, শয়তানের হাড্ডি। বিড়বিড় করে বলে সাদি। ওকে বেলকানি রুম থেকে নিয়ে আয়, যেভাবে চলছে চলুক, আস্তে আস্তে ভালোবেসে ফেলবি। একসাথে থাকতে তো কোনো প্রবলেম হবে না এমনিতেও। আনরোমান্টিক? রোমান্টিক হলে না হয় ভাবতাম, বলতাম দূরে দূরে থাকবি, বুঝলি? মেয়েটা ছোট হয়ে ভালো হয়েছে, অবুঝ, তেমন কিছু বোঝে না। অন্য মেয়ে হলে তোর প্রবলেম আছে বলে কেটে পড়তো। শব্দ করে হেসে উঠে নেহা। সাদি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। স্টপ নেহা, কি ফাজলাম শুরু করলি তুই? বিরক্ত লাগছে। ওকে, চুপ করলাম। তোর প্রবলেম কি বল? স্বাভাবিক হতে পারছিস না কেন? সিরিয়াস হয়ে বলে নেহা। আমার প্রবলেম হচ্ছে জানি না, ঠিক বুঝতে পারছি না। একটু প্রয়োজন ছিল আমার, কিন্তু আচ্ছা বাদ দে। কি বাদ দেব? প্রেমে পড়ে গেছিস নাকি? সাদি খট করে কলটা কেটে দেয়। এসব ফালতু কথা শোনার বা ইচ্ছে কোনোটাই নেই। নেহা ওর বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টবেলা থেকেই একসাথে বড় হয়েছে, তাই নেহার থেকে সাজেশন চাইছিল। সাদি ফস করে শ্বাস নেয়। রাত 1টা বেজে গেছে, এখন একটু ঘুম দরকার। আবার সকাল সকাল অফিসে ছুটতে হবে। ছোঁয়াকে ডাকতে ইচ্ছে করছে না, ডাকলেও ঘুমাবে কোথায়? থাকুক ওইখানেই, যা খুশি করুক। ও ওর মতো থাকুক, আমি আমার মতন। ল্যাপটপটা এক পাশে রেখে শুয়ে পড়ে সাদি। ছোঁয়া ফ্লোরে বসে পাশের বাসার ফুলগুলো দেখছে। হাত দূরে হবে পাশের বেলকনিটা। বেলকনি বলে ভুল হবে, মনে হচ্ছে কোনো একটা ফুলের বাগান, নানা রকমের ফুল গাছ দিয়ে ভরপুর। ঠিক মাঝখানে একটা দোলনা, দারুণ লাগছে। ইচ্ছে করছে এক ছুটে ওই বাড়িতে যেতে, দোলনায় বসে দোল খেতে আর ফুলের ঘ্রাণ নিতে। ওই বাড়ির মালিকের সাথে ভাব জমাতে হবে, তারপর ওইখান থেকে ফুলের ডাল চেয়ে নেব। কি দারুণ বুদ্ধি আমার। একা একা বিড়বিড় করে বলে ছোঁয়া। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। মনটা অশান্ত হয়ে আছে সেমের।
এতদিন দমিয়ে রাখা ঝড়টা এখন বয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। একবার ও সিফাতের প্রতি ভালোবাসাটা মনের উকি দিচ্ছে না, ঘৃণারা জমা হয়েছে আর বুকটা পুড়ে যাচ্ছে। নিজের সন্তানের জন্য যাকে পৃথিবীর আলো দেখাতে পারেনি, সিজারের 5 ঘন্টা পরে নার্স এসে সিমিকে জানিয়েছিল তার মৃত সন্তান হয়েছে। দুনিয়া থেমে গিয়েছিল সেমের, গায়ে কাটা দিয়ে ওঠে সেমের। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে থাকে, 2 চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। ছাড়বো না তোমায় আমি, মৃত্যু যন্ত্রণা উপভোগ করাবো তোমায়, নরক বানিয়ে দেব তোমার জীবন। হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে সিমি। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। চোখ খুলে পাশের বেলকুনি সেই ফুল গাছ দেখতে পায়, মুচকি হাসে ছোঁয়া। আর মোড়া ভেঙে উঠে বসে, লম্বা হামি দেয়। ঘাড় ব্যথা হয়ে গেছে, চোখ বন্ধ করে কয়েক মিনিট বসে থেকে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। এখনো ঘুমের রেশ কাটেনি, চোখ বন্ধ করেই হেঁটে বিছানায় অবধি যায়। আশেপাশে না তাকিয়ে ধপ করে শুয়ে পড়ে। সাদি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। ঘুম ঘুম ভাব আসতে ছোঁয়ার ফোন বেজে ওঠে। বিরক্তিতে মুখ কুচকে ফেলে ছোঁয়া, চোখ বন্ধ করে ফোন হাত দিয়ে ফোন খুঁজে বালিশের তলায় পেয়ে যায়, রিসিভ করে কানে নেয়। হ্যালো। এই মেয়ে, তুমি এখনো ঘুম থেকে উঠোনি? শাশুড়ি কর্কশ গলায় শব্দ, এক লাফে উঠে ওঠে ছোঁয়া, বুকটা ধুকপুক ধুকপুক করছে। আমার ছেলে অফিসে যাবে জানো না? কোন শাড়িটা পরবো শাশুড়ি? বলছিলাম শাড়ি না দিয়ে শুধু পেটিকোট আর ব্লাউজ দিলে হতো না? ছোঁয়া একগাল হেসে বলে। সাবিনা বেগম খুকখুক করে কেসে ওঠে। সাদি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। আপনার ছেলে নিরামিষ, নিরামিষ বোঝেন না? বুঝলে ইউটিউবে সার্চ দিয়েন। আপনার নিরামিষ ছেলেকে ইমপ্রেস করা আমার পক্ষে সম্ভব না। ভুলটা আপনার। জন্মের সময় মধুর বদলে করলার রস দিয়েছিলেন। এখন আমি কি করব? আপনার দরকার তো নাতি নাতনির, এনে দিব। এখন দয়া করে আমার মিনিটে মিনিটে শাড়ি পাল্টাতে বলবে না প্লিজ। খট করে ফোন কেটে দেয় ছোঁয়া, ভীষণ বিরক্ত লাগছে। সাদি চোখ ফিরিয়ে নেয় ছোঁয়া থেকে, যেমন মা তেমন বউ। ছোঁয়া আবার শুতে যায়, তখন আবার কল বেজে ওঠে। ভেবেছিল আবারও শাশুড়ি, কিন্তু না, এবার সিমি। কে জানে এবার আবার কি চমক দেবে সে। এই ছোঁয়া, জলদি তোর বাসার অ্যাড্রেস বল, আমি চলে এসেছি। 2 ঠোঁটের মাঝখানে আপনা আপনি কিছু ফাঁক হয়ে যায় ছোঁয়া। যা ভেবেছিল তাই, আবারও চমক। বলবি তুই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। সিমি চিল্লিয়ে বলে। কোথায় আছো আমাকে বলো, আমি সিফাত ভাইকে পাঠিয়ে দিচ্ছি। সিমি বাঁকা হাসে, যেন এটাই চাইছিল, কোথায় আছে সেটা বলে দেয়। তারপর সিফাতকে টেক্সট করে দিয়ে এরোপ্লেন মুড দিয়ে দেয়। তারপর আজ আবেগ দিয়ে নেশার নৌকায় পাংখা লাগাইছি, মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি। ফুল স্পিডে গানটা প্লে করে আবার শুয়ে পড়ে। এবার আর কেউ ডিস্টার্ব করবে না। সাদি হরলিক্স দিয়ে 1 গ্লাস দুধ গুলে ছোঁয়ার পাশে রেখে গানটা বন্ধ করে দেয়। ছোঁয়ার গায়ের চাদর টেনে দিয়ে এসির পাওয়ার কমিয়ে দেয়। ইডিয়েট একটা। 4 বছর পর সিমিকে দেখলো সিফাত। হার্টবিট লাফাচ্ছে রীতিমতো, হাত পা কাঁপছে। নীল রঙের গ্রাউন্ডে একদম স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। কি বলবি, এই মেয়ে একটা বাচ্চার মা। রাস্তার এক পাশে দাঁড়িয়ে সিফাত, অন্য পাশে সিমি। সিফাতের দৃষ্টি সিমির দিকে, আর সিমির দৃষ্টি এদিক সেদিক ছোটাছুটি করছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এক হাতে জড়িয়ে আছে সুদর্শন একটা ছেলের হাত। ছেলেটার চোখে মুখেও পরম তৃপ্তি। ছেলেটাও মায়া ভরা চোখে তাকিয়ে আছে সিমির দিকে, কিন্তু সিমির সেদিকে খেয়াল নেই। সে তার মতো কথা বলেই যাচ্ছে। সিফাতের বুকের বা পাশটা চিনচিন করছে, মারাত্মক ব্যথা করছে। খুব ভালো করে বুঝতে পারছে এই ছেলেটাই সে, যার সাথে সিমির বিয়ে ঠিক হয়েছে। চোখে বড্ড জ্বালা করেছে। এই দৃশ্যটা সহ্য করার মতো না। বুক ফেটে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নেয় সিফাত। জানে বামে তাকিয়ে গাড়ির অবস্থান বুঝে সাবধানে রাস্তা পার হয়ে সিমির সামনে গিয়ে দাঁড়ায়। সিমিও এক পলক তাকায়। ধক করে উঠে সিফাতের বুকের ভেতরটা। ভেবেছিল সিমি কান্না করে ফেলবে, লাল হয়ে যাবে। সিমির ওই কাজল কালো ডাগর ডাগর আঁখি দুটো ঝাপটে জড়িয়ে ধরবে সিফাতকে। শেষবারের দেখা হওয়ার মতো করে বলবে, প্লিজ সিফাত, আমাকে ছেড়ে দিও না, আমি বাঁচতে পারবো না। কিন্তু তার কিচ্ছুই হলো না। সিমিকে দেখে মনে হচ্ছে ও চিনেই না সিফাতকে। কি ভাই, কিছু বলবেন? সিমির পাশে থাকা ছেলেটা সিফাতকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে। সিফাত মাথা নিচু করে বলে,
ছোঁয়া পাঠিয়েছে আমায়। আমতা আমতা করে বলে সিফাত। ও আচ্ছা, সিমি ওনার সাথে যাও, পৌঁছে ফোন দিবে আমায়। একদম একা একা শপিং করতে বের হবে না, আমাকে কল করবে, ওকে? শাশুড়ির সুরে বলে হিমু নামের ছেলেটা। সিমি আলতো হয়েছে, ছেলেটার পরিপাটি করে রাখা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আচ্ছা বলে হিমু কাপড় রাগ দেখায়। সিমি ফিক করেই হেসে ফেলে, সাথে সাথে হিমু হেসে ফেলে। পাগলিটা। সিমির নাক টেনে বলে হিমু। আসছি। বলেই সিমি আগে আগে হাঁটা শুরু করে। সিফাত এক পলক হিমুর দিকে তাকে সিমির পেছনেই হাঁটতে থাকে। নিঃসন্দেহে হিমু সিফাতের থেকে অনেক গুণ বেশি স্মার্ট, হ্যান্ডসাম। সিমিকে ওর সাথে মানায় ভালো, ভুলে যাওয়াটা সহজেই। এই যে মিস্টার, এত স্লো কেন আপনি? তাড়াতাড়ি হাঁটুন। কোন দিকে যাব বলুন? পেছনে ঘুরে কোমরে হাত দিয়ে বলে। সিফাত মাথার চুলকে তাড়াতাড়ি হেঁটে সিমির পাশাপাশি দাঁড়ায়। রিক্সা নেব? সিফাত রিনরিনিয়ে বলে। তো কি হেঁটে যাব? বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে সিমি। সিফাত রিস্কা ডাকে। সিমি আগে আগে উঠে পড়ে। সিফাতও বসে সিমির পাশে। রিস্কা চলতে শুরু করে। সিফাত তাকিয়ে থাকে সিমির দিকে। ভুলে গেছো? সিফাত প্রশ্ন করে। সিমি আলতো হাসে, মুখের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে নেয়। না। দীর্ঘশ্বাস ফেলে বলে সিমি। এখনো আমার সন্তানকে আমি ভুলতে পারি না। সিফাত আবারও মাথা নিচু করে নেয়। আমি কি করতাম? সিফাত বলতে চায়। আপনাকে ভুলে গেছি, মনে করতেও চাই না। সিফাতের মুখের কথা মুখেই থেকে যায়। করুণ চোখে তাকিয়ে থাকে সিমির মুখের দিকে। সাদি ইম্পর্টেন্ট ফাইলটা ফেলে গেছে বাসায়। গাড়িতে গিয়েই মনে হয়েছে ফাইলটা নেই। ভীষণ বিরক্ত লাগছে, এখন আবার বাসায় যেতে হবে। পরীর ডাকে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। বাচ্চাটা সকাল থেকে কিচ্ছু খায়নি, কে খাওয়াবে? সিফাত তো চলে গেছে সিমিকে আনতে। ছোঁয়ার এবার নিজের উপর চরম বিরক্ত লাগছে। একটু তো ভাবা উচিত ছিল পরীর কথা। পরী কেঁদেই যাচ্ছে। ছোঁয়া তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে টেবিলের উপরে থাকা দুধের গ্লাস থেকে দুধ খাচ্ছে পরী। মুচকি হাসে ছোঁয়া। যে বয়সে বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে, সেই বয়সে এই মেয়েটা নিজে নিজে খেতে শিখে গেছে। এটাকেই হয়তো পরিস্থিতি বলে। ছোঁয়া এবার পরীকে কোলে করে বেলকুনিতে যায়। নিশ্চয়ই আর ওর জন্য রান্না করে রেখে যাবে না। বেলকুনিতে গিয়ে মন ভালো হয়ে যায় ছোঁয়ার। পাশের বেলকুনিতে নানা রকমের ফুল ফুটে আছে। ইচ্ছে করছে সবগুলো ফুল ছিঁড়ে নিতে, কিন্তু ধরা পড়লে তো মারা পড়তে হবে। কিন্তু তারপরও যেটা দেখলো সেটা দেখে ছোঁয়ার নিজেকে সামনে রাখা দায় হয়ে গেছে। বড় প্লেটে করে গোটা কয়েক আমের মোরব্বা রোদে শুকোতে দিয়েছে বেলকুনি রেলিং এর উপর। দেখে জিভে পানি চলে আসে ছোঁয়ার। পরীও বায়না ধরে খাবে। ছোঁয়া পরীকে নামিয়ে আগে গুনে নেয় কয়টা আছে। মোট 12 টুকরো। এর মধ্যে থেকে 2-4টা সরালে কেউ বুঝবে না। এক দৌড়ে কিচেন থেকে বাটি এনে টপাটপ 4 পিস নিয়ে নেয়। তার আস্ত একটা গোলাপের টপ নিয়ে রুমে চলে আসে আর বেলকুনির দরজাটা বন্ধ করে পর্দা টেনে দেয়, যাতে সন্দেহ কেউ না করে। গোলাপের টপটা খাটের তলায় লুকিয়ে রাখে। আজকের দোকান থেকে কালো রং কিনে এনে টপাটপ কালো রঙে রাঙিয়ে দিবে। তারপর আর কেউ চিনতেই পারবে না। পরী কুটি কুটি করে হেসে যাচ্ছে, ছোঁয়াও হাসছে। পরীকে সাথে নিয়ে এই প্রথম চুরি। কি বাদরামি করেছো? সাদি দরজার কাছে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে। ছোঁয়া চমকে ওঠে। কিন্তু এখন ভরকালে চলবে না, ম্যানেজ করতে হবে। দেখে ফেললে তো আর খাওয়া হবে না। বাহ, আমার বরটাকে তো একদম রসগোল্লার মতো লাগছে। ফেরত দিয়ে দিবে। সাদির দিকে এগিয়ে আসতে আসতে ছোঁয়া বলে। সাদি কপালে 3টে ভাঁজ ফেল। হলোটা কি? ভেবেছিলাম নেইমার ছাড়া আর কাউকে মনের ভাগ দেব না, কিন্তু আপনি যেভাবে হট হট গ্রীষ্মকাল সেজে থাকেন, যখন তখন মনটা ভাগ হয়ে যাবে। সামনাসামনি দাঁড়িয়ে হাত উঁচু করে সাদির দাড়িতে হাত বুলিয়ে দেয় ছোঁয়া। এক লাফে দূরে সরে যায় সাদি। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। দূরে থাকো, ধমক দিয়ে বলে সাদি। চোখ মুখ শক্ত করে ফেলেছে। ছোঁয়া শুকনো ঠোক গিলে। এবার কি 2-4টা থাপ্পড় পড়বে নাকি গালে? পরি বিছানায় গোল হয়ে বসে গালে হাত দিয়ে ওদের দেখছে। এমন করেন কেন জামাই? শাশুড়ি বলেছে আপনাকে চুম্মা দিতে। শাশুড়ির কথা না শুনলে আমাকে তো আস্ত চিবিয়ে খাবে। মুখ গোমরা করে বলে ছোঁয়া। এখানে আর এক মুহূর্ত থাকা সেফ না। এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে। সাদি কপালের হাত বুলাতে বুলাতে ছোঁয়াকে পাশ কাটিয়ে বিছানার কাছে যায়। ফাইলটা হাতে নেয় আর তখনই বুঝতে পারে পরীর পেছনে কিছু একটা আছে।
মামুনি, তোমার পেছনে কি? ছোঁয়া এক দৌড়ে এসে সাদির সামনে দাঁড়ায়। পরীর পেছনে কিছুই নেই, আপনার সামনে আমি আছি, আপনার একমাত্র মিষ্টি বউ। দেখুন। একগাল হেসে বলে ছোঁয়া। ইডিয়েট। বিড়বিড় করতে করতে চলে যায় সাদি। সাদি যেতে ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। যাক বাবা, বেঁচে গেছি। অফিসে মনোযোগ দিয়ে ফাইল দেখছে সাদি। নতুন চাকরি পেয়েছে, প্রথমেই এত বড় পোস্টে চাকরি পেয়ে যাবে ভাবেনি। কাজের প্রেশারটা একটু বেশি নিচ্ছে সাদি, যাতে বস বলতে না পারে। এই ছেলেকে দায়িত্ব দিয়ে ভুলই করেছি। বরাবরই সাদি খুব গম্ভীর প্রকৃতির, অতিরিক্ত কথা বলার চেয়ে প্রয়োজন ব্যতীত কথা না বলে শ্রেয়। কথা বললে শুধুই কথা অপচয় হয়, এতে কোনো লাভ হয় না। এখানে জব পাওয়ার পর বস ছাড়া অন্য কারোর সাথে কথা বলেনি। সাদির কেবিনটা একদম বিল্ডিং এর শেষ প্রান্তে, খুবই নিরিবিলি রুম, ভালোই লাগে সাদি। মে আই কাম ইন স্যার? দরজায় কড়া নেড়ে বলে সাদি। ফাইল থেকে চোখ তুলে দরজার দিকে তাকায়, কারণ সাদির কেবিনে কারো আসার কথা না। দরজায় নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফ্রিকুচকে তাকায় সাদি। নেহা একগাল হেসে ভেতরে চলে আসে, সাদির সামনে চেয়ারটা টেনে বসে। তুই এখানে? সাদি আবারও ফাইলে মুখ গুজে বলে, তোর বউ দেখতে যাব বলে বসের থেকে ছুটি নিয়ে এসেছি। ফাজলাম করিস না, মাথা গরম আছে। বউয়ের মুখটা দেখলেই মাথা ঠান্ডা হয়ে যাবে। ট্রাস্ট মি। ননসেন্স। নিয়ে যাবি না? তুই তো চিনিস আমার ফ্লাইট, চলে যা। সাদি আবারও ফাইলটা নিয়ে তাতে মুখ গুজে বলে, একা গেলে তো তোর বউ আমায় চিনতেই পারবে না। মুখ গোমরা করে বলে নেহা। এই জানিস, আমি বসের থেকে তোর জন্য ছুটি চেয়েছি। খুশিতে গদগদ হয়ে বলে নেহা। আমি কি বলেছিলাম তোকে? সাদি গম্ভীর গলায় বলে, তা বলিসনি, তুই তো নিরামিষই, বলবি কি করে? 7 দিনের ছুটি চেয়েছি, এই ফাঁকে হানিমুনটা সেরে ফেলবি, বুঝলি? সাদি কিছু বলে না, শুধু একবার নেহার দিকে তাকায়। কলিং বেল বাজতে ছোঁয়া দরজা খুলে দেয়। ছোঁয়ার কোলে পড়ি, সিমি পরির গালে হাত রাখে। ছোঁয়া সিমির কপালে হাত দিয়ে বলল, একদম ঠিক আছে। বিয়ে করবে না তুমি, একদম সাফ সাফ বলে দিতে। তো এখন কি এমন হলো যে বিয়ে করতে চাইছো? একটা বেবির খুব শখ হয়েছে বুঝলি, পরীকে দেখে ইচ্ছেটা মনের মধ্যে জেগে উঠলো, তাই ডিসিশন চেঞ্জ করে ফেললাম। পরীকে কোলে তুলে নিয়ে বলে ছোঁয়া। ও, তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে ব্রেকফাস্ট করব। সিমি পরীকে কোলে করে চলে যায়, ছোঁয়াও চলে যায়। সিফাত মলিন হাসে। সাদি করলা ভাজি আর রুটি বানিয়ে রেখে গিয়েছিল, তাই দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলে ওরা। তারপর সিমি পরীকে নিয়ে রুমে চলে যায়। ছোঁয়াও সাদির রুমে চলে আসে। রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ছোঁয়া। সকাল সকাল গোসল সেরে কমলা রঙের শাড়ি পরেছে। শাশুড়ির মেসেজ দিয়ে এইটা পড়তে বলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে ছোঁয়া। হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের ড্রয়ারে, ভেতর একটা ওড়না কিছুটা অংশ দেখা যাচ্ছে। ছোঁয়া ড্রয়ার খুলে ওড়নাটা হাতে নেয়। সাদা ওড়না থেকে একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয় ছোঁয়া। বেলি ফুলের ঘ্রাণ আসছে। ওড়নাটা মেলে ধরে ছোঁয়া। ভেতর থেকে পরে কয়েকটা বেলি ফুলের মালা, সবগুলোই শুকিয়ে গেছে, শুধু একটা তরতাজা, হয়তো আজকে আনা হয়েছে। ছোঁয়া ফ্লোরে পড়ে থাকা বেলি ফুলের মালাগুলো তুলে নেয়, হাতে পেঁচিয়ে নেয়। ওনাটা আগের জায়গায় রাখতেই মালাগুলো হাত থেকে খুলে ফেলো। সাদি চোয়াল শক্ত করে বলে। ছোঁয়া চমকে দরজার দিকে তাকায়, হাত মুষ্টিবদ্ধ করে তাতে দত চেপে দাঁড়িয়ে আছে সাদি। ছোঁয়া আপনি এসেছেন? এক গাল হেসে বলে, বললাম না ফুলগুলো খুলে ফেলো। সাদি চিৎকার করে বলে। ছোঁয়া কেঁপে ওঠে, দুপা পিছিয়ে যায়, চোখের করে পানি জমে। সাদি হুড়মুড় করে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। ছোঁয়াও সাদির সাথে তাল মিলে পিছিয়ে যায়। পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে যায় ছোঁয়ার। সাদি 2 হাত দেয়ালে রেখে ছোঁয়ার দিকে ঝুঁকে। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে রাখে, মাথা নিচু করে ফেলে, হাত পা কাঁপছে। রাগে সাদি জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফিসফিস আই মে, মালাগুলো খুলো করেই বলে সাদি। সাদির নিঃশ্বাস ছোঁয়ার চোখে মুখে আশ্রে পড়ছে। হাতটা এগিয়ে দেবে খুলে দেওয়ার জন্য, সেটাও পারছে না। সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার? ছোঁয়ার 2 বাহু ধরে শক্ত করে
বলে সাদি। ঠোঁট কাঁপছে ছোঁয়ার, 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সরি ভুল টাইমে এন্ট্রি নিলাম। নেহা চোখ মুখ ঢেকে বলে। সাদি ছিটকে দূরে সরে যায়। ছোঁয়া দেয়ালের দিকে ঘুরে দাঁড়ায়, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুই এখানে? সাদি হাত দিয়ে চুলগুলো ঠিক করে বলে,